প্রেক্ষাপটে আমি বলতে চাই ট্রাইব্যুনাল ন্যায় বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করছে, আইনের বাইরে তারা কোনো কাজ করছে না এবং সকলের ক্ষেত্রে সমানভাবে আইনটাকে প্রয়োগ করছে। যেখানে তারা কঠোর, সবার ক্ষেত্রে কঠোর, যেখানে তারা লিনিয়েন্ট, সবার ক্ষেত্রে লিনিয়েন্ট। আমি আবার একটি বিষয় বলতে চাই, জাতীয় পার্টির বগুড়ার পার্টি অফিসে এখনো তালা ঝুলন্ত আছে। এই অফিসটি আগে লিজ নেওয়া হয়েছিল ডিসি অফিস থেকে এবং ডিসি অফিসের নথি অনুযায়ী জাতীয় পার্টির বগুড়ার অফিস এখনো পর্যন্ত লিজ দেওয়া হয়নি। জাতীয় পার্টি দখলের অধিকারী, কিন্তু জুলাই যোদ্ধা নামের ব্যানারে প্রস্তুত হয় কিন্তু অনিবার্য সংগঠন। আমি জানি না এগুলো সেন্ট্রাল নেক্সাস আছে কিনা। আমরা মনে করি কেউ কেউ অফিসটি দখল করে দোকান ভাড়া দেওয়ার উদ্দেশ্যে অথবা জাতীয় পার্টিকে ভোটের মাধ্যমে থেকে সরিয়ে দেওয়ার বিনা উদ্দেশ্যে, গণতন্ত্র নষ্ট করার উদ্দেশ্যে এই পার্টি অফিসের দখলের চেষ্টা করছে। সেখানে তারা তালা লাগিয়ে দিয়েছে এবং তারা সেই ব্যানার ঝুলিয়েছে। ব্যানার জন্য আমরা মনে করি গণভোট অবশ্যই একটি সম্মানিত বিষয়, কিন্তু কারো পার্টি অফিস দখল করে সেখানে গণভোটের ব্যানার লাগিয়ে গণভোটের বিষয়টিকে চাপিয়ে দেওয়ার একটি চেষ্টা করা হচ্ছে। যদি জুলাই যোদ্ধা নামের একটি হিন্দু সংগঠন থেকে থাকে তাদের উচিত বগুড়া এই বিষয়টি বন্ধ করে বহিষ্কার করে দেওয়া। নির্বাচন কমিশনের উচিত এই মুহূর্তে যে কোনো মূল্য এই অফিসটি আমাদের খুলে দেওয়া। আমরা মনে করি এই একটি ঘটনা, act of injustice is threat to justice anywhere, everywhere in the world. এই একটি ঘটনার জন্য নির্বাচন ব্যবস্থা কলুষিত হয়ে যেতে পারে। সমস্ত জেলা অফিসে থেকে আমাদের উপর চাপ আসছে। এই ধরনের ঘটনা ঘটলে আমাদের কিন্তু নির্বাচন বয়কটের চাপ অনেক বেশি আমাদের উপরে আসবে। রাষ্ট্র সরকার নির্বাচন কমিশনে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম। এই রাষ্ট্র এই সক্ষম না হয় অক্ষম রাষ্ট্র সুষ্ঠু করতে পারে। স্বামী ভাইয়া, আপনাদের তো প্রার্থীদের ফ্যাকশন রয়েছে, অনেকে আবেদন আছে। আপনাদের প্রার্থী অর্থাৎ জিএম কাদের জাতীয় পার্টির প্রার্থী যারা আছে তারা কোন প্রতীকে আসলে নির্বাচন তারা অবশ্যই লাঙ্গল প্রতীকেই মনোনয়ন নিয়েছে, লাঙ্গল প্রতীকই জমা দিয়েছে এবং লাঙ্গল প্রতীকই তাদের মনোনয়ন গৃহীত হয়েছে। এখন তাদেরকে একটি ব্যালট কেটে রিটার্নিং কর্মকর্তা হাতে তুলে দিবেন। এটা জাস্ট আপনাদের ফ্যাকশন অনেক কিছু আছে, একীভূত হওয়ার কোনো পরিকল্পনা আপনাদের? দেখুন, আমরা অবশ্যই সকলেই আগ্রহী এই বিষয়টি। আমরা প্রেসিডেন্টে আলোচনা করব, জেলা সভাপতিতে আলোচনা করব, তৃণমূল এবং সিপিএম থেকে আমাদেরকে এক হওয়ার অনুমতি দেয়। যদি তাদের এক হওয়ার উৎসাহ থাকে আমরা অবশ্যই এক হওয়ার আজকে এখন পর্যন্ত একজন, আরো দুজনের আমরা টোটাল আমাদের এখনো সঠিক ডাটাটা পাইনি, তো আমার জন্য 40 থেকে 45 জন আমরা আবেদন করেছি।